এটা বন্ধ করেন। সেদিন ফসু পাগলা নামে একজন বলছে এতদিন আমাদের কাছ থেকে নিয়েছে, আমরা এখন একটু খাবো না। আরে শয়তান, এটা একটা মাসলুম সংগঠন বিএনপি, একে ডোবানোর জন্য এই ফজু পাগলার আবিষ্কার। আমার মনে হয় এই ফজু নামে এই লোকটাকে পাবনায় পাঠানো দরকার। ওর বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। পাবনায় পাঠিয়ে বড় ইঞ্জেকশন এসে, সেদিন আমি পাবনায় গিয়েছিলাম, যে দেখি পাগল সব প্রায় চলে গেছে। 750-800 পাগল থাকে সেখানে, মাত্র আর 150-র উপরে আছে মাত্র কয়েকজন। বললাম পাগল, বলছে সব ভালো হয়ে গেছে, চলে গেছে। আর এখন নতুন নতুন পাগল আমদানি হচ্ছে, ওগুলো সব বাংলাদেশ থেকে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের এই যে মুফাসসিরে কোরআন স্বামী আর স্ত্রী, এই দুইজনকেও পাঠানো দরকার কিছুদিনের জন্য পাবনায়, যে থান এখানে থাকেন আর ইঞ্জেকশন দিয়ে দেই, ওই যে কুকুর মারে যে ইঞ্জেকশন দিয়ে। তাছাড়া এ মাথা খারাপ হয়ে গেছে, আর ভালো হবে না। আমি আর নিচে নামলাম না, আপনারা উল্টাপাল্টা ধারণা করবেন না। আমি বিএনপির বিরুদ্ধে না, সত্যি কথা বলছি। আমি শহীদ জিয়াউর রহমানের নামে মন থেকে দোয়া করি, তারেক জিয়া সাহেবের জন্য আমি মন থেকে দোয়া করি। কিন্তু এই মাজলুম দলটা ভারতের চাইলে, ভারতের গলক ধাঁধায় পড়ে এই দলটাকে অনেকে ডোবানোর জন্য চেষ্টায় আছে। তার ভেতরে যাদের নাম বলছি এদের কোনো কাজ নেই, কোনো কাম নেই। আপনি বলেন তো এদের কোন ব্যবসা আছে? বাংলাদেশে কেউ যদি রাজনীতি করতে চান, তারা আলাদা কর্মজীবন থাকা লাগবে। আর রাজনীতি যদি আপনার কর্মজীবন হয়, আপনি তো দুর্নীতি করবেন 1 আর 2। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর সারসা থানার অন্তর্গত বসতপুর হোসাইনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে ৬৮তম বাৎসরিক ৬৮টা বছর এখানে কোরআন কারীমের কথা হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে ইনশাআল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, হাজারো আলেমের উস্তাজ, হায়াতে তজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন। এ মাহফিলের প্রধান অতিথি আপনাদের যশোরের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, বিশিষ্ট আলেমে দিন জানাব মাওলানা আজিজুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন, বলেন আমিন। এতক্ষণ যিনি কথা বললেন কলারোয়া সাতক্ষীরা থেকে আগত মাওলানা খাদিমুল ইসলাম, সম্মানিত পরিচালক মাওলানা আব্দুল গফুর, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, রফা'না লাকা যিকরাক, এদের মর্যাদা সম্মান আরও বেশি কামনা করছি আল্লাহ যেন দুনিয়া আখিরাতে বাড়িয়ে দেন। যে আয়াতটা পড়লাম, এর আয়াতের পরের আয়াত কি বলেন তো? রফা'না লাকা যিকরাক, তারপরে কি? এই আয়াতটা ডবল করে আল্লাহ রিপিট করেছেন। আমি এতদিন আয়াতটা এভাবে পড়ি নাই, এমনি পড়ে গেছি, কিন্তু এর ভেতরে ফি জিলালিল কোরআন থেকে কিছু নতুন তথ্য পেয়েছি, বলি নাকি? শুনতেছেন আপনারা? আল্লাহ পাক বলেন, অবশ্যই কষ্টের পরে সুখ, অবশ্যই কষ্টের পরে সুখ। আল্লাহ এক কথা 2 বার বললেন, আমার এইটা না 14 বার বললো, আমি কিছু মনে করতাম না। কিন্তু এই যে উসরুন, এই কষ্টটা, এখানে কষ্ট বলার আগে আল্লাহ মা দিয়েছে।
এরপরে দিয়েছেন আলিফ লাম। কোরআনের এই আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে যতগুলো তাফসির মিলিয়েছিলাম প্রায় 42টার উপরে। অসরণের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন, পৃথিবীতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে, কিন্তু 3টা কারণে। কয়টা? আপনার কষ্ট সহ্য করলেই হবে না, কষ্ট সহ্য করা লাগবে পৃথিবীতে 3টা কারণে। তাহলে একটা কষ্টের জন্যে আল্লাহ ইসরা দেওয়ার আগে আর আলিফ লাম দেয়নি। আগেরটা মারেফা করে দিলেন, নির্দিষ্ট করলেন। পরেরটা আল্লাহ নাকেরা দিয়েছেন, অনির্দিষ্ট, মারেফা করেন নাই। সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি উনি জানাতে চেয়েছেন, দুনিয়াতে যদি একটা কষ্ট কেউ সহ্য করতে পারে 3টা কারণে, কমপক্ষে তাকে আল্লাহ দুনিয়া আখেরাত মিলে 70টা সুখ ভোগ করাবে। কি বুঝলেন বলেন তো? কষ্ট সহ্য করলে হবে না, কারণ কয়টা? আরো জোরে বলেন। কষ্ট তো হাসিনাও পেয়েছে, পাইনি? যাওয়ার দিন কাঁদছিল। আমি জীবনে মনে হয় একদিনই ওনার চোখে পানি দেখলাম। এর আগে আমি জীবনে উনি কেঁদেছেন কিনা আমি জানি না। আর এর আগে যদি কেঁদেও থাকে, শুধু রুমাল দিয়ে একটু চোখ মুছেছে, পানি বের হয়নি। কিন্তু 5 তারিখে আগস্টে দেখলাম কাঁদতেছে, তার মানে কষ্ট পেয়েছে। কষ্ট পেলেই হবে না, কারণ বললাম কয়টা? 1 নম্বরে কষ্টটা আপনাকে আল্লাহর জন্য পাওয়া লাগবে, 2 নম্বরে রাসূলুল্লাহর জন্য পাওয়া লাগবে, 3 নম্বরে মানবতার জন্য পাওয়া লাগবে। আপনি বলেন তো, এই 3টা কারণে যদি দুনিয়াতে কেউ একটা কষ্ট পায়, তার জন্য সুখ শান্তি অপেক্ষা করছে কয়টা? এই কথাটাকে আমি বানালাম। সুতরাং এই 15.5 বছর মিলে বাংলাদেশে আমরা যারা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য কষ্ট সহ্য করেছি, একটা কষ্টের কারণে কমপক্ষে 70টা শান্তি আল্লাহ আমাদেরকে দান করবেন। আজ যারা ফিলিস্তিনে মানবতার জন্যে আল্লাহ রাসূলকে মেনে চলে, এটা যদি বাদও দেন যে না আল্লাহ রাসূলকে মানে, এই জন্যে তাদের ওপর অত্যাচার না, তাদের ওপর যে কষ্টটা এখন নেমে এসেছে এটা কিন্তু মানবতার কারণে। কালকেও বিকালে ফেসবুক লাইভে এসে কি বলেছে দেখেছেন না, যে আমরা আজ সফল। মনে করছিলাম বিশ্বের 210 কোটি মুসলমান ফিলিস্তিনে টুকরা টুকরা হয়ে যাওয়ার পর, বিশেষ করে মুসলমানদের গায়ে হাত দিলে তামাম দুনিয়া থেকে পিপিলিকার চাকের মতো করে আমাদের কাছে আসবে। কই কিছুই দেখলাম না। ইরান শুধু একা কি করবে? আশপাশে 57টা মুসলিম রাষ্ট্র এখন পৃথিবীতে, কেউ এগিয়ে আসে না। আফগানিস্তান এগিয়ে এসেছে, তামাম পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলো যদি আজ এগিয়ে আসতো, আল্লাহর কসম, ইহুদিদের ভেতরে আমি দেখেছি, আমি বাইরের রাষ্ট্রগুলোতে ঘুরতে ফিরতে দেখি, মৃত্যুকে সবচাইতে বেশি ভয় করে ইহুদিরা আর মুশরিকরা। অবশ্যই লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ বলেন অবশ্যই আপনি এই পৃথিবীতে 2টা জাতিকে জীবনের ওপরে বেশি মায়া মহাব্বত দেখতে পাবেন। 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে মুশরিক। এই মানুষগুলো দুনিয়াতে সবচাইতে বেশি জীবনের ওপরে এদের আকাঙ্ক্ষা, লোভ, লালসা, সবচাইতে বেশি আগ্রহ জীবনের ওপরে। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, এদেরকে যদি বলা হয় 1000 বছর বেঁচে থাকবেন, ওরা বলবে আলহামদুলিল্লাহ, আমরা আরো বাঁচতে চাই। এই যে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এই পৃথিবীতে এই 2টা জাতির। এখানে মুশরিকদের কথা আছে, আর সূরা মায়েদার ভেতরে সরাসরি ইহুদিদের নামই আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কথাটা বোঝাতে চাই আপনাদের, ওরা যে কষ্ট দিচ্ছে আজ, একটা কষ্ট সহ্য করার কারণে মহান আল্লাহ দুনিয়াতে তাদেরকে অবশ্যই 70টা শান্তি সুখ ভোগ করাবে। এটা মাস্ট বি, করাবেই।
আমরা তো নিজের চোখে আমাদেরটা মিলালাম। আমরা যারা সত্যি কষ্ট পেয়েছি আল্লাহর জন্যে, রসুল্লাহর জন্যে, মানবতার জন্যে, আপনি টের পাচ্ছেন না? এই কষ্ট যারা দিয়েছে তাদেরকে আমার আল্লাহ কমপক্ষে ৭০টা কষ্ট দুনিয়ায় দেবে, আর আমাদেরকে ৭০টা সুখ কমপক্ষে ভোগ করাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন পৃথিবীতে কোনো মানুষ যদি অবৈধভাবে একটা সুখ ভোগ করে, আবার বলছি, দুনিয়াতে কোনো মানুষ যদি অবৈধভাবে একটা সুখ ভোগ করে, এই পৃথিবী আর আখেরাত মিলে কমপক্ষে তাকে ৭০টা দুঃখ ভোগ করা লাগবে। সুখ ভোগ করলে আপনাকে দুঃখ পাওয়া লাগবে বিষয়টা এমন না। সুখ যদি অবৈধভাবে কেউ ভোগ করে, এই যে পরকীয়া প্রেম যারা করে, এখানে সুখ নেই, কথা বলছেন নাকি? এলাকায় এসব চলছে না? আছে, মানে ১৮০ মাইল বেগে চলছে। তারপরেও যশোর মনে হয় ভালো আছে, এগুলো এই নোয়াখালী বেশি। ৪ বছরের তানিয়া থেকে ৮০ বছরের খাদিজা পর্যন্ত ওরা বাদ দেয় না। এটা রেকর্ড হচ্ছে তো, আপনি দেখেছেন না? সুবর্ণচরে ৪ সন্তানের মাকে পর্যন্ত ওরা ধর্ষণ করেছে। আমাদের এই খুলনা বিভাগে একটু হালকা পাতলা আছে, এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি। আবার কালকে তো চট্টগ্রাম যাব, ওরা আবার চেপে ধরবে না তো? ওদের এলাকায় বেশিতে বললে অসুবিধা কি? ওরা ছাড়ে না কাউকে। বলেন তো, এই যে অবৈধ সম্পর্কের দ্বারা মানুষ একটা শান্তি পায়, সুখ পায় না পায় না? বলেন না কেন? এই একটা অবৈধ সুখের কারণে আপনাকে কমপক্ষে ৭০টা দুঃখ দুনিয়ায় ভোগ করা লাগবে। এই জন্য এই লাইনে যারা আছে, এই মুহূর্তে তওবা করে আপনি থামেন। বিশেষ করে যাদের ভাবির সাথে লাইন আছে, প্রতিবেশীর স্ত্রীর সাথে অনেকের লাইন আছে, এমনকি বিবাহিতা মেয়েদের সাথে অনেকের লাইন চলছে। এখানে যে সুখগুলো পাচ্ছেন, এগুলো যেহেতু অবৈধ সুখ, এই মুহূর্তে আপনাকে ওই রাস্তাগুলো সব বন্ধ করা লাগবে। এই রাস্তাগুলো চালু করার জন্য যেহেতু অনেকে মোবাইলের মাধ্যমে করে, সুতরাং মোবাইল নাম্বার এখনই ডিলিট করে দিন। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো? বুড়ো মানুষের আবার কিসের লাইন? না, আমি হাসির জন্য বলি নাই, বলেন এতগুলো মানুষ হয়তো বুঝেছে, আর আন্দাজে রওশনের সাথে মতো হাত তুলে বসে আছে। রওশনের সাথে ছিল বিরোধী দলীয় নেত্রী, ওরে যা বলতে বলতো ও তাই বল। আমার যশোরবাসী যারা অবৈধ এই সমস্ত কাজ কামে সুখ পান, আপনি লিখে নিতে পারেন সূরা আলাম নাসরায় ৫ আর ৬ নম্বর আয়াত। আল্লাহ দলিল দিচ্ছেন, অবশ্যই দুনিয়া আখেরাত মিলে মাস্ট বি আপনার কপালে ৭০টা দুঃখ আছে। এগুলো আল্লাহ আপনাকে ভোগ করাবে। এই যে অবৈধভাবে ১৫.৫ বছরে যারা টিকে ছিলেন ক্ষমতায়, বলেন তো আপনি তারা কি সুখ পায়নি? কি কথা বলেন? এই দেওয়া প্রায় ৮-৯ দিন হয়ে গেল, ওই দেশ থেকে কিন্তু হাসিনা পর্যন্ত বলেছে যে সবই আমার দোষ। মানুষ শুধু আমারে গালি দেয়, আমি কি সব একা খেয়েছি? আমার বোন খায়নি? আমার দলের লোকজন যা আছে ওরা কি কেউ কিছু করেনি? সবই আমারে গালি দেন, সব আমারই দোষ। তারাও তো সুখ পেয়েছে, তারা তো জানতো যে অবৈধ সরকার, বিনা ভোটের সরকার, তারপরও তারা আগ বাড়িয়ে বলতো আমি এমপি হব। হয়তো না আপনাদের এই আসনের যিনি ছিল উনিও। বাংলাদেশে যত দায়িত্বশীল ছিল ১৬২৮ জন মানুষ, সবাই জানতো যে এটা অবৈধ, এ জোর করে আছে। কিন্তু তারপরও সুখ পাওয়ার জন্যে, শান্তি পাওয়ার জন্যে, এই অবৈধ সুখের কারণে ওরা অনেকেই গলা বাড়িয়ে দিয়েছে। গলা বাড়িয়ে কি পেয়েছে আপনি দেখতে পাচ্ছেন না? এক একটা অবৈধ সুখ ভোগ করার কারণে দুনিয়া আখেরাত মিলে আপনাকে ৭০টা দুঃখ ভোগ করা লাগবে। এখন যারা পাচ্ছে, কয়দিন আগে সিঙ্গাপুরে, মালয়েশিয়া ছিলাম, এই বাংলাদেশে এতদিন যারা ছিল অধিকাংশগুলো এই দেশগুলোতে পালিয়ে আছে।
কিন্তু কেউ সাহেব পাড়ায় থাকে না, কেউ বেগম পাড়ায় যায় না, থাকে সব হোটেলে। আমি যে হোটেলে উঠেছিলাম, নিচে নেমে দেখি দুজন চা খাচ্ছে। কি হুজুর, আমরা আগেই পালিয়েছি। আগে পালাবেন কেন? আপনি অবৈধ সুখ ভোগ করে আজ নিজের বাড়িতেও থাকতে পারলেন না। এমনকি এই দেশে, এই মালয়েশিয়া সাহেব পাড়া বানিয়েছিল, সেখানেও থাকতে পারে না, তালা লাগানো, থাকে হোটেলে। কয়দিন থাকবেন এভাবে? এই কোটি কোটি টাকা যদি আপনি বাইরে পাচার না করে আর মানুষকে কষ্টে ফেলে যদি আপনি এই সুখটা ভোগ না করতেন, আপনি মরণ পর্যন্ত চেয়ারে থাকলেও কেউ নামাতো না। কত মানুষ জেনে শুনে অবৈধ সুখ ভোগ করে। আমি যে জামাটা সেলাই করতে গিয়েছিলাম, একটু বড় হচ্ছিল মালয়েশিয়াতে, যে দোকানে গেলাম, ওই দোকানদারের যশোরে বাড়ি, অভয়নগরে। 5 জন কাজ করছে। একজনের বাড়ি পাকিস্তান, 2 জনের বাড়ি ইন্ডিয়া, আর একজনের বাড়ি তামিলনাড়ু। 5 জন মিলে ওই দোকানটা চালাচ্ছে। একটু জিজ্ঞাসা করলাম যে কেমন কি খরচ আপনাদের? যশোরের এই লোকটা বলছে, আমি 6.5 লাখ টাকা খরচ করে এসেছি, আমার প্রতি মাসে এখানে ইনকাম 80,000 টাকা। পাকিস্তানের ভাইকে জিজ্ঞাসা করলাম উর্দু ভাষায় ওনারে, উনি আমারে বলছে যে আমার 1,20,000 টাকা খরচ হয়েছে আসতে। ইন্ডিয়ার যে 2 জন আছে, জিজ্ঞাসা করলাম আপনাদের কত? ওরা বলছে আমাদের 2 লাখ খরচ হয়েছে, 2,20,000। আর একজন যিনি ছিলেন তারে বললাম আপনার কত? বলছে আমার মাত্র 30,000। ওটা থাইল্যান্ডে বাড়ি, 30,000। মানে বাংলাদেশের টাকা হিসাব করি আমি দেখলাম একজনের 30,000, একজনের 1,20,000, একজনের 2,20,000, আর আমাদের আল্লাহর ওলির 6.5 লাখ। অথচ সবার উপায় এক। এই 5 জনই প্রতি মাসে মাসে এই দোকান থেকে এই কাপড় চোপড় সেলাই করে 80,000 টাকা করে উপায় করে। টাকা ইনভেস্ট করলো সবাই কি সমান? কথা বলে না কেন? কোথায় 6.5 লাখ আর কোথায় 30,000? যদি ওটা পাশের রাষ্ট্র থাইল্যান্ড, সেখানে মেনে নিলাম, আর ইন্ডিয়া, পাকিস্তান আর আমরা এত পাশাপাশি রাষ্ট্র, কি তা আমরা তো একভাবেই প্লেনে যাই, আমার উপায়ও এক, অথচ আমার আকাশ পাতাল হয়ে যাচ্ছে। কোথায় 1,20,000 আর কোথায় 6.5 লাখ? কেন এ টাকা দেওয়া লাগবে? কয়েকজন এলিট পার্সন যারা শিক্ষিত মানুষের সাথে দেখা করলাম যে কেন হয় এটা, ওনারা আমারে বলছে এখানে সিন্ডিকেট, এখানে শেখ রেহানা আর ওই দরবেশ সালমান রহমান, আর একজন নাম বললো এমপির, এই 3 জন মিলে সারা বাংলাদেশ থেকে যত মানুষ বাইরের দেশে যায় তাদেরও খরচ কিন্তু খুব বেশি হলো 2 লাখ টাকায় হওয়ার কথা ছিল, অন্তত মালয়েশিয়া, সিঙ্গাপুর, এ সমস্ত জায়গায়। কিন্তু তারা কমপক্ষে 6.5 লাখ, আর সিঙ্গাপুরে তো 12 লাখ 15 লাখ। এ টাকাগুলো তারা এখান থেকে পার্সেন্টেজ হিসাবে তাদেরকে পাঠিয়ে দেওয়া লাগে। এই যশোরের এই ছেলেটা এত গরিব মানুষের ছেলে, ওর পুরা ডিটেলস আমি বসে বসে শুনছিলাম। এই গরিব মানুষের কাছে আপনি এইভাবে করে জুলুম করে টাকাগুলো সারা বাংলাদেশে এইভাবে নিয়েছেন। অবৈধ সুখ তো কম ভোগ করেননি, এখন দুঃখ ভোগ করেন 70টা। এক একটা অবৈধ সুখের কারণে যদি 70টা দুঃখ হয়, 15.5 বছরে কত সুখ পেয়েছেন? আপনি মনে করেন 50টা সুখ পেয়েছেন, তাহলে এক একটা 70টা 50টা সুখের কারণে 70 দিয়ে গুণ দেন তো। হ্যাঁ, মোবাইল কমে রাখো, গুণ দাও। 3,500 দুঃখ ভোগ করা লাগবে 15.5 বছরে যারা সুখ পেয়েছে। তারপরে সুখের আশা করি। অনেকে এখনই বলছে চট করে চলে আসবে। আরে ভাই, 3,500 দুঃখ আগে ভোগ করে। আমার কথা যদি বুঝে থাকেন একটু বলেন তো ঠিক আছে কিনা, নাকি আল্লাহর কথা মিথ্যা হবে? জীবনেও না। আমি তো 100% বিশ্বাস করি যারা অবৈধ সুখ পেয়েছেন তারা এরকম দুঃখ দুনিয়া আখেরাত মিলে পাবেনি। সুতরাং ওরা ফাওনা লাকা যিকরাকে আয়াত থেকে আমি এনাদের মর্যাদা সম্মান কামনা করেছি।
দুনিয়া আখেরাতে আল্লাহ যেন বাড়িয়ে দেয় তার ঈমান এবং আমল অনুযায়ী। আজকের মাহফিলে উপস্থিত আছে আপনাদের এই যশোরেরই সন্তান, যশোর মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক জাহাঙ্গীর হোসেন। ওনার মা মারা গেছে, দোয়া চেয়েছে আপনাদের কাছে আল্লাহ মাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে। খুব মা ভক্ত মানুষ। আপনি আরেকটু মায়ের কথা বলবেন ও কেঁদে ফেলবে। সন্তানের মনাজাত, সন্তানের চোখের পানি যেহেতু আল্লাহ ফেরত দেয় না, আল্লাহ যেন স্যারের মাকে মাফ করে দেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, যশোর মানে আমার বাড়ি, বাড়ি আমার এই যে পাশে কুষ্টিয়া। আমি এই খুলনা বিভাগের ভেতরে যদি বাড়ি থেকে বের হয়ে আসি, মনে হয় যে আমি এই ঘর থেকে এই ঘরে আসলাম। একটু দূরে গেলে মনে হয় যে না, এই গ্রাম থেকে ওই গ্রামে গেছি। কালকে যেহেতু কক্সবাজার, মনে হবে যে অন্তত একটু দূরে গেলাম। যশোর, ঝিনাইদহ, বিশেষ করে মাগুরা, নড়াইল, আজকে রাতে আছে নড়াইলে, এই সমস্ত জায়গায় আসা মানে আমি নিজের বাড়িতে বসে আছি। আপনারা আমার আপনজন, রক্তের সম্পর্ক না থাকলেও একই বিভাগের মানুষ আমরা। হয়তো দেখা যাচ্ছে যে কোনো সাইড দিয়ে আত্মীয় হয়েও যেতে পারি। সামনে বসা এই সমস্ত আপনজন মুসলমান ভাই আর বোনেরা, আমি মাওলানা আজিজুর রহমানের কাছ থেকে এই কথাটা শুনেছি যে সবাইকে আপন মনে করা লাগবে। অনেকের ভেতরে হয়তো এই গুণটা নেই, আল্লাহ ওনাকে এই গুণটা দিয়েছেন। এমনকি উনি এমন কোনো কথাবার্তার, এমন কোনো কাজ করেন না যে অন্যকে একটু কষ্ট পাবে। এই আচরণটা ওনার না, রসুলের। আপনার দিলটা আমি নরম করে দিয়েছি, এই জন্য তো মানুষ আপনার কাছে এত ভেড়ে। সুতরাং ওনার ওই কথাটা আমরা যেন সারা জীবন মেনে চলতে পারি যে আমরা সবাই, সে যে ধর্মের লোক হোক, যে দলের লোক হোক, যশোরবাসী, খুলনাবাসী, এ বিভাগের লোক, আমরা সব এক। কথা বলেন না কেন? এ বিভাগের 10টা জেলায় যদি কিছু হয়, সারা বাংলাদেশের অন্যান্য বিভাগের লোকজন কিন্তু গালি আগে দেবে খুলনা। খুলনা মানেই যশোর, খুলনা মানেই কুষ্টিয়া। কি কথা বুঝতেছেন? সুতরাং আমরা এমন আচরণ করব আমরা যেন নিজের আপন ভাইয়ের মতো সিমেন্টেড হয়ে যেতে পারি। সম্মানিত মা এবং বোনেরা, পর্দার আড়ালে যারা বসে আছেন, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে উচ্চ স্বরের শুকরিয়া আদায় করছি। প্রচণ্ড গরম পড়ছে দিনের বেলা, তো তারপরেও যে আল্লাহ আমাদেরকে বসিয়ে রেখেছেন ধৈর্য এবং সহ্য সহকারে, বলেন আলহামদুলিল্লাহ। ভারাক্রান্ত একটা মন নিয়ে বসেছি, কারণ মন মেজাজ ভালো নেই। ফেনীর এই অবস্থার জন্য আজ বিশ্ব মুসলিম দায়ী। নবীজি বলেন মানিদ্দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না। এই পৃথিবীতে যে জিনিসের দাবি তোমার না, ওই জিনিস যদি তুমি দাবি করো, দখল করো, ওটা যদি আয়ত্তে নিয়ে নাও, 2টা কথা আল্লাহর নবী হাদিসে বললেন, ফালাইসা মিন্না। 1 নম্বরে সে আমার দলভুক্ত না। 2 নম্বরে ওয়ালিয়াতা বাওয়া মাকআদাহু মিনান নার, ও যেন তার নিজের স্থান জাহান্নাম বানিয়ে নিল। গতকালকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অনেকে ইসরায়েলের প্রোডাক্ট এই নাম দিয়ে হামলা চালিয়েছেন, দখল করেছেন। আমি কি বেশি বললাম? এটা করলেন কেন? এই যে বাটা কোম্পানি বলেন আর যে কোম্পানি বলেন, আপনি কেন তাদের এই জিনিসপত্রগুলো দখলে নিয়ে নিলেন? এগুলো যারা করেছেন ফেরত দিয়ে আসেন। ঠিক হয়নি আপনার এটা। আপনি 1 নম্বরে যদি যে জিনিসের দখল আপনার না, যে জিনিসের দাবি আপনার না, আপনি জোর করে ওইটা ভোগ দখল করেন, যতদিন করবেন ততদিন আপনি নবীর উম্মতের বাইরে থাকবেন। ফালাইসা মিন্না, সে আমার দলের লোক না। এ বাংলাদেশে আগস্টের 5 তারিখের পর থেকে বহু মানুষের চরিত্র আমরা এরকম দেখতে পেয়েছি, যে জিনিসের দাবি তার নেই, সেখানে যে দাবি করে বসে, যেটা আমরা চাঁদাবাজি বলে জানি। নাকি যশোরে শুরু হয়নি? এগুলো যারা করেছেন, আপনি ওই জিনিসগুলো ফেরত না দিলে নবীর উম্মত আর থাকতে পারবেন না। আর নবীর উম্মত যে নেই, তার জানাজা জায়েজ আছে, মরে গেলে ইন্নালিল্লাহ পড়া জায়েজ আছে। এজন্য নিজের কপালে নিজে আগুন লাগাবেন না। আশা করছি কি বোঝাতে চাই, ইঙ্গিত দিলাম, আপনি বুঝে ফেলেছেন। এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন। হ্যাঁ, ওটা বন্ধ করবেন, আলাদা বিষয়, কিন্তু লুটপাট করবেন কেন? আপনি জোর করে নিয়ে নেবেন কেন? ওইটার দায়িত্ব কি আপনার? সুতরাং এই কাজগুলো করা ঠিক হয়নি। এমনি তার যার নিজের জায়গা থেকে বর্জন করবেন, এটা ইমানের দাবি।
যতগুলো পয়েন্ট আছে ইমানের 3টা স্তর, তার ভেতরে এটাও একটা। যদি আপনার শক্তি সামর্থ্য থাকে তাহলে হাত দিয়ে বাধা দেন, পারলেন না মুখ দিয়ে প্রতিবাদ করেন, যেটা সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে চলছে। কি কথা বলেন না কেন? তামাম দুনিয়ায় এই প্রতিবাদ চলছে, কারণ আমাদের হাতে ওই শক্তি নেই। নবীজির বাড়ি ছিল খেড়ের, নবীজির বাড়ি ছিল খেজুর পাতার, টপ টপ করে পানি পড়তো, অথচ বাড়ির সামনে 9টা ঘোড়া বাঁধা ছিল সব সময়। আপনি কি বুঝলেন এখান থেকে? তার বর্ম ছিল, মাথার হেলমেট ছিল, হাতে জুলফিকার ছিল। আর আমরা আজ মুসলমানেরা শুধু আনন্দ ভোগ করায় আছি। ওরা আজ তামাম দুনিয়া ধ্বংস করার জন্য কি হাতে নিচ্ছে আপনি টের পাচ্ছেন? ইসরায়েল পোরা আশপাশে যা আছে সব ধ্বংস করবে, যাওয়াও লাগবে না এমন মেশিন তারা আবিষ্কার করে। আর আমরা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে শুধু ফতোয়াবাজিতে ব্যস্ত আছি। আর বাকি শব্দটা আমি বলতে পারলাম না। মুসলমানদের আজ অধপতনের পেছনে সবচাইতে বড় কারণ 2টা। 1 নম্বরে তারা নারী ভোগ করার একেবারে সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। 2 নম্বরে ওরা এখন এই নেশাদ্রব্য এগুলো খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছে। বাইরের দেশগুলোতে গেলে মাথা খারাপ হয়ে যাবে আপনার। যারা মুসলমান, আজ আমাদের কপালে দুঃখ এমনি আসে না, এসেছে এই কারণে। এই জন্য আমরা সতর্ক থাকব। কারো জিনিস যেন যেটা দখল আপনার নেই, আন্দাজে দখল করবেন না। ওই যে বললাম না, হয়তো সুখ পাবেন, আনন্দ পাবেন, একটা সুখে দুঃখ কয়টা? বলেন বলেন। আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী কারো কাছে 1 টাকা সাথিয়ে দাবি করে নাই, তারপরেও তারা চলছে না। আপনার করা লাগবে কোন কারণে? বলেন না আমাদের সবকিছু হারিয়ে গেছে, তাদের হারায়নি। সুতরাং এই দোহাই দেওয়া যাবে না, এটা বন্ধ করেন। সেদিন ফসু পাগলা নামে একজন বলছে এতদিন আমাদের কাছ থেকে নিয়েছে, আমরা এখন একটু খাবো না। আরে শয়তান, এটা একটা মাসলুম সংগঠন বিএনপি, একে ডোবানোর জন্য এই ফজু পাগলার আবিষ্কার। আমার মনে হয় এই ফজু নামে এই লোকটাকে পাবনায় পাঠানো দরকার। ওর বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। পাবনায় পাঠিয়ে বড় ইঞ্জেকশন এসে, সেদিন আমি পাবনায় গিয়েছিলাম, যে দেখি পাগল সব প্রায় চলে গেছে। 750-800 পাগল থাকে সেখানে, মাত্র আর 150-র উপরে আছে মাত্র কয়েকজন। বললাম পাগল, বলছে সব ভালো হয়ে গেছে, চলে গেছে। আর এখন নতুন নতুন পাগল আমদানি হচ্ছে, ওগুলো সব বাংলাদেশ থেকে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের এই যে মুফাসসিরে কোরআন স্বামী আর স্ত্রী, এই 2 জনকেও পাঠানো দরকার কিছুদিনের জন্য পাবনায়, যে থান এখানে থাকেন আর ইঞ্জেকশন দিয়ে দেই। ওই যে কুকুর মারে যে ইঞ্জেকশন দিয়ে। তাছাড়া এ মাথা খারাপ হয়ে গেছে, আর ভালো হবে না। আমি আর নিচে নামলাম না, আপনারা উল্টাপাল্টা ধারণা করবেন না। আমি বিএনপির বিরুদ্ধে না, সত্যি কথা বলছি। আমি শহীদ জিয়াউর রহমানের নামে মন থেকে দোয়া করি, তারেক জিয়া সাহেবের জন্য আমি মন থেকে দোয়া করি। কিন্তু এই মাজলুম দলটা ভারতের চাইলে, ভারতের গলক ধাঁধায় পড়ে এই দলটাকে অনেকে ডোবানোর জন্য চেষ্টায় আছে। তার ভেতরে যাদের নাম বলছি এরা, এদের কোনো কাজ নেই, কোনো কাম নেই। আপনি বলেন তো এদের কোন ব্যবসা আছে? বাংলাদেশে কেউ যদি রাজনীতি করতে চান, তারা আলাদা কর্মজীবন থাকা লাগবে। আর রাজনীতি যদি আপনার কর্মজীবন হয়, আপনি তো দুর্নীতি করবেন 1 আর 2। কি কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সামনে জাতিকে যেন বাঁচান, বলেন আমিন। সারা ফাতাহ, ফাতাহ মানে বিজয়। ফাতাহ মানে কি? সামনে বিজয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, এই জন্য এই আয়াতগুলো পড়েছি আমরা। তাফসির আকারে কথা বলতে হলে উসুলে তাফসিরের যে নিয়ম নীতিগুলো আছে, মূল নীতি 13টা থেকে 15টা, এগুলো এতগুলো বলতে গেলে আজান দিয়ে দেবে। আমি একেবারে আয়াতে চলে যাচ্ছি একবারে। এই আপনারা ওঠেন কেন? সূরা ফাতিহা থেকে বলছি এবার 28 এবং 29 নম্বর আয়াতের প্রথম অংশে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। আরো জোরে বলেন। এখন হেদায়েতকে, দুনিয়ার কোনো মানুষ যদি হেদায়েত না পায় সে জান্নাত পাবে। আরো জোরে বলেন। তাহলে হেদায়েত পেতে হলে, জান্নাত পেতে হলে মাস্ট বি আপনাকে হেদায়েত পাওয়া লাগবে। কোরআনে কারিমে জানিয়েছেন আল্লাহ হেদায়েত পাবে কারা? সূরা বালাদের ভেতরে 5 দফা কর্মসূচি যারা হাতে নেবে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবে।
ওয়াহাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইলা আখিরি আয়া। ভালো করে শোনেন, শুধু বাংলাদেশের জন্য না, এটা রেকর্ড হচ্ছে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী যারা সবাই শুনবে কালকে। হেদায়েত যদি না পান জান্নাত পাবেন না, আর হেদায়েত পেতে হলে কমপক্ষে 5টা কাজ আপনার জীবনে থাকা লাগবে। কয়টা? এ বাংলাদেশে এখন প্রায় 73টার উপরে দল কাজ করছে, নিবন্ধন মিলে নিবন্ধন ছাড়া। যারা আছেন হেদায়েত যদি সত্যি পেতে চান, আল্লাহর কোরআনের সূরা বালাদের এই 10 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আপনি মিলাবেন বাড়ি যেয়ে। 1 নম্বরে আপনার জীবনে ফাক্কু রাকাবা, দাস মুক্তিকরণ, এই কর্মসূচি থাকা লাগবে। বাংলাদেশ জামাত ইসলামের কথা বলছি আমি এই কারণে, দাস মুক্তি বলতে আমরা কি বুঝি? পৃথিবীতে আল্লাহ বানিয়েছে মানুষকে তার দাসত্ব করার জন্যে। কথা বলেন না কেন? ইয়াকা নাবুদু, একমাত্র তোমারই দাসত্ব করি। সেখানে বহু মানুষকে আমরা দেখতে পাই তারা আল্লাহর দাসত্ব বাদ দিয়ে মানুষের দাসত্ব করে। বলেন, যারা আল্লাহর দাসত্ব বাদ দিয়ে পৃথিবীর মানুষের দাসত্ব করবে, মানুষের গোলামি করবে, এখান থেকে যারা মানুষকে বাঁচাতে চায়, আর এই কর্মসূচি জীবনে 1 নম্বরে নিয়েছে জামাত ইসলাম। এর যে বারবার আল্লাহর আইনের কথা বলা হয় কেন? কারণ আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে মানুষের তৈরি করা আইনগুলো এমনি দূর হয়ে যাবে। আর মানুষের তৈরি করা আইন যদি না থাকে, আল্লাহর আইন যদি কায়েম হয়, মানুষ দাসত্ব করতে বাধ্য হবে কার? আমরা তো চাই মানুষ দাসত্ব করুক আল্লাহর। কি কথা বলে না কেন? 2 নম্বরে যারা এতিম মিসকিন অসহায় মানুষের বাড়িতে খাবার পৌঁছিয়ে দেয়। আপনি দেখেন না, আগস্টের 5 তারিখের পরে আজ এপ্রিলের 8 তারিখ, এই 1 মাস 8 মাস 3 দিনের ভেতরে এই 73টা দলের কর্মসূচি আপনি একটু হিসাব করে মিলান। কারা এতিম মিসকিন অসহায় দুর্বল মানুষদের কাছে যে সর্বোচ্চ বিলিয়ে দিচ্ছে? বলেন, আপনি যে আন্দাজে ফতোয়া দেন, বলেন আমি যা বলছি কোরআন থেকে না বানিয়ে? ইয়াতীমান যা মাকরাবা, নিজের নিকট আত্মীয় স্বজনের ভেতরে যারা এতিম অসহায় তাদের খোঁজ খবর নেওয়া। আর আমি তো এই গুণটা এদের ভেতরে দেখি। তা আমি যা পড়ি কোরআনে, এগুলো যার ভেতরে পাবো আমি তো সেখানে যাব। আপনি জোর করে আমারে নিতে চান, পারবেন না। আমি তো দেখি না আপনার ভেতরে এগুলো। আও ইউতামুন ফি ইয়াউমিন যী মাসগাবা, এখানে আরেকটা আয়াত আমার আল্লাহ জানিয়েছে, যারা এতিম অসহায়, যারা ধুলি মলিন, যে মানুষগুলো রাস্তাঘাটে কর্মজীবনে ধোলা মলিন হয়ে নিজের শরীরকে সর্বশান্ত মনে হয়, এই মানুষগুলোর পেছনে যারা থাকে, এদের কর্মজীবনে যারা সাহায্য সহযোগিতা করে। কত ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, রিক্সাটা পুড়িয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তার একটা কর্মজীবন ঠিক করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই কর্মসূচিটা হাতে নিয়েছে। আমি তো বহু মানুষকে দেখলাম, আমার কুষ্টিয়া নিজের জেলায় একটা হিন্দুর বাড়ি, আমার নিজের 4-5 গ্রাম পরে ওই বাড়িটা পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এই 5 টাকা, 10 টাকা, 100 টাকা চাঁদা কালেকশন করে করে 2.5 লক্ষ টাকা দিয়ে তার বাড়িটা বানিয়ে দিয়েছে। এর একটা হিন্দু হোক, কিন্তু লোকটা তো মানুষ। এই বলুন, একটা মুসি মানুষ, মুসি জুতা সেলাই করে খায়, সে জীবনে ইসলামের এই সৌন্দর্য দেখে কোনোদিন বলতে পারবে? আর আপনার টাকা ব্যাংকে ছাতা পড়ে যায়, কি করেন আপনি টাকা দিয়ে? এই পৃথিবীতে ওই মানুষগুলো হেদায়েত পাবে, তারা ডানপন্থী বলে আল্লাহ উল্লেখ করেছেন, যারা নিজেরা ঈমান আনার পর মানুষকে ধৈর্য ধারণের উপদেশ দেয় আর একে অন্যের প্রতি রহম দিল হয়। আজ এই গুণগুলো আমি যেখানে পাবো, আল্লাহর কসম আমরা মুসলমান হিসাবে সেখানে যাব। বলো স্যার, এত পরিবেশ না, ঝড় উঠছে, ঝড় উঠছে, আমার মনে হয় টানা ঠিক হবে না। আমি তো এবার মেয়েদের পয়েন্টে যাব, প্রায় আধা ঘন্টা 15 মিনিট বলতে পারতাম। আমি তো সিরিয়ালে যাব না, মুহাম্মদুর রাসূলুল্লাহ পরে ওদের কথাগুলো বলবো, হবে না?
এই হবে না, আরে জানাটা নষ্ট, মোনাজাত করে দিলাম। আল্লাহুম্মা আমিন। ওই দেখেন ঝড় উঠছে, কি 2 মিনিট দেবে, বাড়ি যাওয়া লাগবে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা, পরিবেশ আমাদের অনুকূলে আর নেই। আকাশের অবস্থার দিকে তাকিয়ে আমরা শেষ করে দিলাম। বহু ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে। সম্মানিত মা বোনেরা, আসলে কি করব, মুরব্বির কারণে কিছু বলতেও পারছি না। আমার এই নিয়ে আমি জেলখানায় যে দাম্পত্য জীবনের বই লিখেছিলাম, ওদের যে কলহ বাঁধে মেয়েদের সাথে, স্বামী স্ত্রীর, মেয়েদের মা বোনেরা আপনার স্বামীকে দিয়ে গাড়ির কাছ থেকে বইটা নিয়ে যাবেন মোনাজাতের পরে। আপনাদের যে সমস্যাগুলো প্রায় 120 পৃষ্ঠা লিখেছি, আর এটা সমাধান করা লাগে কি কি করে, ওখানে পয়েন্ট আকারে দেওয়া আছে। আপনারাও নিয়ে আপনার মেয়েকে পড়াবেন, নিজের বউকে পড়াবেন, অন্তত শান্তি আসবে। আমি আশা করছি গন্ডগোল আর হবে না যদি মেনে চলতে পারি। ওই যে গাড়ি আছে এখানে, মেয়েরা আপনার বাচ্চাকে আপনার স্বামীকে পাঠিয়ে দেন যেন নিয়ে যায় ওখান থেকে। আমরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে পেয়েছি, এটা ওখানে পাবেন আপনারা। সারা জীবন তিনি 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একবারও তিনি যাকাতও দেননি, একটা জীবনে হজও করেননি, তিনি একদিনের জন্য পর্দায়ও থাকেননি, রোজাও রাখেননি জীবনে একটা। কিন্তু আল্লাহ তাকে নিজে সালাম পাঠিয়েছেন আর জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছে। পুরা জীবনী পড়ে আমি একটা বিষয় পেয়েছি, কারণ এগুলো সব নাজিল হয়েছে তার ইন্তেকালের পরে, এই জন্য তিনি করতে পারেননি। কিন্তু আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দেওয়ার কারণ, তাকে সালাম দেওয়ার কারণ হচ্ছে জীবনে কোনোদিন তিনি স্বামীর মনে দুঃখ দেননি। এখানে যারা আমরা স্বামী আছি, সে যে স্বামী হোক, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন জীবনে আমার বউ কোনোদিন আমাকে একদিনও দুঃখ দেয়নি? হাত তোলেন তো। একজন হাত তুলতে পারছে না। এই এখানে দাঁড়িয়ে কি করেন আপনারা? একটা স্বামী আপনার পক্ষে নেই? এই আশ্চর্য গো, এত বড় বড় হুজুর আমরা হাত তুলতে পারছি না। না, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। স্বামীর মন জয় করা, স্বামীর খেদমত করা, তাকে খুশি রাখা, এটাও কিন্তু নামাজ রোজা ফরজ পর্দার মতো একটা ইবাদত। আল্লাহ তৌফিক দেন মেয়েদের, বলেন আমিন। হয়তো খাদিজার সাথে কুবরার সাথে জান্নাত পাবেন কিনা জানি না, তো আজকে থেকে এই আমলটা করা দরকার। নবীজি বলেন, কোনো মেয়ে লোক যদি মারা যায়, তার স্ত্রী দেখে যদি স্বামী বলে এই বউ আমার মন মতো ছিল, আমি খুশি, বিশ্বনবী বলেন এই স্ত্রীকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুতরাং মেয়েদেরকে আমরা হযরতে খাদিজাতুল কুবরার মতো তৈরি করতে চাই, আল্লাহ যেন বানিয়ে দেন, বলেন আমিন। আমরা যারা স্বামী আছি খুব খুশি। স্ত্রী লোক যদি বলে জীবনে আমি কোনোদিন দুঃখ পাইনি, এরকম একটা স্বামীর হাত তুলতে বলেন তো। আমরাও পারবো না। প্রতিনিয়ত তাদের সাথেও খারাপ আচরণ হচ্ছে, তাদের হকগুলো আদায় হচ্ছে না। যতদিন পর্যন্ত এই দেশে আল্লাহর কোরআনের 500 বিধান প্রতিষ্ঠা না হবে, ততদিন কেউ কারো হক সঠিকভাবে পাবে না। সুতরাং আমরা এইটাই চাচ্ছি, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি আমার দ্বীনকে এজহার করার জন্য। এজহার মানে এজহার মানে শুধুমাত্র আমরা মনে করি প্রকাশ করা। এজহার মানে স্পষ্ট করা না। এজহারের আধুনিক অর্থ হচ্ছে এজহার মানে বিজয়ী করা। আজ বাংলাদেশ সহ বিশ্বে যদি আল্লাহর ইসলাম বিজয়ী থাকতো, তাহলে আমরা প্রত্যেকের হক প্রত্যেকে ফিরে পেতাম। আমরা এখানে অনেক স্বামী হাত তুলতে পারতাম যে আমার বউ আমার পরিপূর্ণ হক আদায় করে। মেয়েরাও বলতো যে হ্যাঁ, আমার স্বামী আমার 100 ভাগ মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হক আদায় করে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ এরকম পরিবেশ আমাদের সামনে দান করেন। এর পরের আয়াতে আল্লাহ 5টা বিষয় দিয়েছিলেন যে নবীর উম্মত যদি কেউ থাকতে চান, 5টা কাজ দুনিয়ায় মাস্ট বি আপনাকে করাই লাগবে। এখানে 5টা বৈশিষ্ট্যের কথা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি কোনো নারী পুরুষ হতে চান, সূরা ফাতিহার এই 29 নম্বর আয়াত, বাড়ি যে ফি জিলালিল কোরআন, ইবনে কাসির, মারিফুল কোরআন, এ বাংলায় পাওয়া যায়, কিনে কিনে পড়েন, নিজের ভেতরে প্রতিষ্ঠা করেন এগুলো। আল্লাহুম্মা আমিন।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাবুদ, আমরা যেভাবে আরম্ভ করেছিলাম, পরিবেশও যেভাবে ছিল, আমরা কোরআনের কথা যেভাবে শুনছিলাম, আল্লাহ আমাদের আগ্রহর দিকে তাকিয়ে এই যে চাতক পাখির মতো আমরা বসে দাঁড়িয়ে শুনছিলাম, আমাদেরকে তুমি মেনে চলার সুযোগ দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, আল্লাহ এদের শ্রমগুলো কবুল করে নাও। বিশেষ করে এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত এখানে তুমি জারি রাখো। এই এলাকার জন্য আল্লাহ তুমি দ্বীনের মার্কাজ, হেদায়েতের মার্কাজ বানিয়ে দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এ মাদ্রাসার প্রিন্সিপালকে কবুল করো। প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান সহ, অধ্যাপক জাহাঙ্গীর হোসেন সহ যত আলেম এসেছে, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই দেখি এখানে বসে আছে, আল্লাহ তুমি তাকেও মঞ্জুর করো। সম্মানিতা মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। তাদের পেটে এমন এমন সন্তান তুমি দান করো, আমরা মারা গেলে তারা যেন দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, মুসাফির অবস্থায় আছি, তুমি ফিলিস্তিনের মুসলমানদের জন্য সাহায্যকারী হয়ে যাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। সমস্ত কাফেরদের বিরুদ্ধে তোমাকে রাখলাম, আল্লাহ তুমি নিজেই মোকাবেলা করো, তুমি তাদের সাহায্যকারী হও। ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে হালাক করে দাও। আগামীর এই বাংলাদেশটা কোরআনের হাতে তুলে দাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, এখনো যারা দায়িত্বে আছে, বিশেষ করে এখানের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সবাইকে তোমার কোরআনের ইজ্জতে মঞ্জুর করো। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, কোরআনের এই মাহফিলের ওসিলায় মাফ করে দাও। এই বসতপুর এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে, দোকানদারি করে, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আর রব্বুল আলামিন যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে, আল্লাহ তাআলা এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।